গ্রিকের এক গাণিতিকবিদ থেলাস আজ থেকে ২৬০০ বছর পূর্বে তিনি দেখেন অ্যাম্বার ও পশমের ঘর্ষণের ফলে সৃষ্ট চৌম্বকীয় শক্তির কারণে আকর্ষণ সৃষ্টি হয়। যদিও তিনি পরবর্তীতে এটি নিয়ে আর কোনো গবেষণা করেন নাই, তারপরেও এটিই ছিল বিদ্যুৎ উৎপাদনের প্রথম ধারণা। বিদ্যুৎ, যা ১৬শ শতাব্দী পর্যন্ত একটি অজানা রহস্যই থেকে যায়। আর আজকের এই আধুনিক বিশ্বে বিদ্যুৎ ছাড়া কোনো কিছু কল্পনাই করা যায় না। শিল্প, কৃষি, স্কুল, কলেজ, আপনার বাসার দৈনন্দিন কাজের ব্যবহার সামগ্রী, এমনকি আপনি যে মাধ্যম দিয়ে ভিডিওটি দেখছেন সেটিও বিদ্যুতের অবদান অনস্বীকার্য। তবে একটি মজার বিষয় কি জানেন? বিদ্যুৎ কিন্তু আবিষ্কার করা হয়নি, এটি অনুসন্ধান করা হয়েছে। আর এর পিছনে আছে অনেক বৈজ্ঞানিকের অবদান আর দীর্ঘ সময়, যা একার পক্ষে করা সম্ভব নয়। তো চলুন আজ জেনে আসি বিদ্যুতের আবিষ্কার সম্বন্ধে। স্বাগতম আপনাকে হোম অফ অ্যাবিলিটিতে। তিতাস আছি আপনার সাথে। ১৬০০ খ্রিস্টাব্দে উইলিয়াম গিলবার্ট তার ডি ম্যাগনেট বইতে বিদ্যুৎ নিয়ে বেশ কিছু ধারণা দেন। তিনি বর্ণনা করেন, শুধু রেশম নয়, কোনো বস্তুর সাথে অন্য কোনো বস্তু ঘষলে তাদের মধ্যে আকর্ষণ চলে আসে। যেমন ধরেন, একটি পেন নিয়ে যদি আপনার চুলে বারবার ঘর্ষণ করেন, পরে ওই পেনকে কাগজের ছোট টুকরোর কাছে নেওয়া হলে সেটি পেনের সাথে আটকে যায়। তখন উইলিয়াম এই শক্তির নাম রাখেন ইলেকট্রিকাস। পরবর্তীতে থমাস ব্রাউনি বেশ কয়েকটি বই লেখেন এবং উইলিয়ামসের গবেষণা বর্ণনা করার জন্য ইলেকট্রিক্যাল শব্দটি ব্যবহার করেন। ১৮০০ সাল পূর্ব পর্যন্ত অনেক বিজ্ঞানী বিদ্যুৎ নিয়ে গবেষণা চালিয়ে যান। তবে ফাউন্ডিং ফাদার অফ ইউএসএ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ১৮০০ শতকে তার বহু সম্পত্তি বিক্রি করে ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা করেন। তার ধারণা ছিল বিদ্যুতে পজিটিভ এবং নেগেটিভ দুটি উপাদান আছে, আর এর মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়। আর এটি তিনি বিশ্বাস করতেন বজ্রপাত হলো একটি প্রবাহিত বিদ্যুতের রূপ। আর এর প্রমাণ করতে ১৯৫২ সালের জুন মাসে কোনো এক বৃষ্টির দিনে যখন আকাশে বজ্রপাত ছিল, তিনি একটি ঘুড়ি ওড়ান এবং ঘুড়ির সাথে একটি লোহার চাবি বেঁধে দেন। আর তার ঘুড়ির উপর একটি বাজ পড়লে সেখান থেকে ইলেকট্রিসিটির সুতোর মাধ্যমে লোহার চাবিতে এসে পরবর্তীতে তার হাতে পৌঁছায়। আর এইভাবেই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন হয়ে যান ইলেকট্রিসিটির আবিষ্কারক, এবং তার এই ধারণা বজ্রপাত ও ইলেকট্রিসিটি একই জিনিস তা প্রমাণিত হয়। ফ্র্যাঙ্কলিনের এই কাজের সূত্র ধরে অন্যান্য বিজ্ঞানীরা আরও ধারণা পেতে শুরু করে। তাদের মধ্যে ১৯৫১ সালে জীববিজ্ঞানী লুইগি গ্যালভানি ও আলেকজান্ডার ভোল্ট একটি পরীক্ষা করেন। সেখানে একটি মৃত ব্যাঙের পায়ের সাথে দুই প্রান্তে দুইটি আলাদা ধাতু স্পর্শ করলে সেখানে নড়ে ওঠে। উইলিয়াম গ্যালভানি এটির একটি নাম রাখেন অ্যানিম্যাল ইলেকট্রিসিটি, যদিও তার বন্ধু সম্মত ছিল না। পরবর্তীতে আলেকজান্ডার ভোল্ট সালফরিক অ্যাসিডের ফলে তামা ও দস্তার পর্যায়ক্রমিক পাতের সাহায্যে একটি বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন, যা পূর্ববর্তী আবিষ্কারগুলোর তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য ছিল। আর এই আবিষ্কার ব্যাটারি থেকে পাওয়া ইলেকট্রিসিটিকে ডিসি কারেন্ট বলা হতো। ১৮২০ সালে হেলেন ক্রিস্টিয়ান অ্যান্ডারসন বিদ্যুৎ ও তড়িৎ চুম্বকের মধ্যে বিদ্যমান সম্পর্ক ব্যাখ্যা করেন। অ্যাম্পায়ার সঞ্চালনের সূত্র প্রকাশ করে। এর ফলে ১৮৩১ সালে মাইকেল ফ্যারাডে ইলেকট্রনিক ডাইনামা আবিষ্কার করেন, যা চলমান ও বাস্তব উপায়ে বিদ্যুৎ উৎপাদন সমস্যা সমাধান করে। এছাড়া ১৯২৭ সালে জর্জ ওহম গাণিতিক উপায়ে বিদ্যুৎ নিয়ে বিশ্লেষণ করেন। এছাড়া জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ১৮৬৮ সালে বিদ্যুৎ, চৌম্বকীয় ক্ষেত্র এবং আলোর পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করেন। মাইকেল ফ্যারাডে তার ইলেকট্রনিক ডাইনামায় একটি চুম্বক ব্যবহার করেছিলেন, আর সেই চুম্বকের সরুর মাঝখানে ইস্পাতের দস্তা ঘূর্ণিয়মানের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়। আর এরপর থেকেই বিদ্যুৎ বিভিন্ন প্রযুক্তি কাজে ব্যবহার করা হতো এবং একে বাণিজ্যকরণ করার উদ্দেশ্যে বড় বড় জেনারেটর তৈরি করা শুরু হয়। এর পরবর্তীতে ১৯৬৮ সালে থমাস এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন। শুরুর দিকে বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রগুলো থেকে ডিসি বা ডিরেক্ট পদ্ধতি বিদ্যুৎ সরবরাহ করা হলেও একটি বড় সমস্যা ছিল, কেননা ডিসি পদ্ধতিতে ২-৩ কিলোমিটারের বেশি বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হতো না। এর ফলে ২-৩ কিলোমিটার পর পর একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বসানো লাগতো, আর এটি ব্যয় সাপেক্ষ ছিল। পরবর্তীকালে মহান আবিষ্কারক নিকোলাস টেসলা এসি মোটরের নকশা আবিষ্কার করেন, যা আমরা আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। ১৮৮৩ সালে নিকোলাস টেসলা থমাস এডিসনের কোম্পানিতে চাকরি অবস্থায় এসি মোটরের নকশা আবিষ্কার করেন, কিন্তু এডিসনকে এটি জানানো হলে সেটি বাস্তবায়ন করেন নাই, বরং এসি মোটরের পদ্ধতিকে ঝুঁকিপূর্ণ বলে তিনি এড়িয়ে যান এবং নিকোলাস টেসলাকে উন্নত ডিসি মোটরের নকশা বানানোর জন্য $৫০,০০০ আশ্বাস দিয়েছিলেন। টেসলা তা করে দেখালে এডিসন তার বেতন বাড়ানো ছাড়া আর কিছুই করে নাই। এর ফলে টেসলা তার কোম্পানি ছেড়ে চলে যায় এবং এসি মোটর নিয়ে কাজ করে সফলতা পান।
যা বহুদূর বিদ্যুৎ প্রবাহিত করতে সাহায্য করে। আর এরপর থেকেই ইলেকট্রিসিটির ব্যবহার বাড়তে থাকে এবং বর্তমানে আমরা যে ইলেকট্রিসিটি ব্যবহার করে থাকি তা নিকোলাস টেসলার এসি কারেন্ট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখতে থাকুন হোম অফ অ্যাবিলিটি।